जिंदगी में ज्यादा भाग के क्या करोगे, आखिर में तो यही पे आओगे। केदारनाथের পরে আর একটা শব্দ পূরণ হতে চলেছে। काशी में कहते हैं नमः पार्वती पते हर हर महादेव। तो ये जो बोट वाला है, ये सभी बोट वाला करते हैं, ऐसे बोल देते हैं। बहुत कम लोग ऐसा करते हैं। আমি অত ব্লগার না, আমি জাস্ট বারাণসী, যাকে আমরা সবাই চিনি দ্য সিটি অফ টেম্পলস বলে, যার মণিকর্ণিকা ঘাটে কখনোই চিতার আগুন নেভে না, তাই জন্য একে সিটি অফ ডেথও বলা হয়। আজকে বারাণসী ভ্রমণের এই ভিডিওতে আমি দেখাবো কাশী বিশ্বনাথ ধাম থেকে শুরু করে মাত্র 100 টাকার নৌকা যাত্রায় বারাণসীর সকল ঘাট। সাথে থাকবে বারাণসীর বিখ্যাত কিছু খাবারের জায়গা ও খাবার। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। চলে এসেছি কিন্তু একদম সোজা বেনারস, অর্থাৎ কাশী বিশ্বনাথ ধাম। আর বেনারসে কিন্তু এসে এইটা হচ্ছে চৌরাহা, তো সেই চৌরাহার এখান দিয়ে কিন্তু এখন যাব ভারত সেবাশ্রমে। আর সুন্দর এই বেনারস শহর দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর সব মলটলগুলো চারিদিক থেকে দেখতে পাচ্ছি, সাজানো গোছানো। দেখতে দেখতে কিন্তু এসে পৌঁছে গেলাম এই যে ভারত সেবাশ্রম সংঘ তার সামনে। এবং এসে একটা ব্যাড নিউজও পেয়ে গেছি অলরেডি, যে ভারত সেবাশ্রম সংঘে কিন্তু এখানে আপাতত তালা টালা দেওয়া হয়ে গেছে। দেখা যাক, আপডেট পেলে জানাচ্ছি। এটা কিন্তু শীঘ্র বারাণসী যে এটা রয়েছে ভারত সেবাশ্রম সংঘের যে ব্রাঞ্চ, সেটা কিন্তু এটা। দেখো চলে এলাম কিন্তু এবার যে কাশী বিশ্বনাথ মন্দিরের যে রাস্তা, সেই রাস্তাতে। এবং এখানে কিন্তু হেঁটেই যেতে হবে, এখানে না টোটো চলছে না কিছু চলছে, এবং মানুষের ভিড়টা জাস্ট দেখানোর মতো। দেখো, দেখতে পাচ্ছ। চলো দেখি যাওয়া যাক। এই হচ্ছে এখন বেনারসের রাস্তাঘাট। সুন্দর একটা মিষ্টি রোদ, তার সাথে 3 দিনের ধকল, সব কিছু মিলিয়ে অসাধারণ লাগছে। এগিয়ে যাওয়া যাক। बनारस की गलियों में आपका स्वागत है, जय श्री काशी विश्वनाथ धाम की। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বানারসের গলিতে আছি, আর এখানে কিন্তু এই হোটেলে ছিলাম আর কি। আর যাচ্ছি এখন আমরা কিন্তু মণিকর্ণিকা ঘাটের দিকে। চলো দেখি যাওয়া যাক। আমি প্রথমবার ওই দিকে যাচ্ছি আর কি। বেনারসে অনেকবার এসেছি, বাট কোনোদিনও কিন্তু যাওয়া হয়নি কাশী বিশ্বনাথ ধাম। তো সেটা এই জীবনে প্রথমবার হতে চলেছে, এবং এটা কিন্তু জ্যোতির্লিঙ্গের অংশ। তো সেই জ্যোতির্লিঙ্গে কিন্তু যেতে চলেছি, বাবার ধাম। আগের বছর কেদারনাথ গেছিলাম, এবছর কিন্তু শুরুতেই এখন চলে যাচ্ছি বাবা কাশী বিশ্বনাথ ধামে। চলো। আর রাত 11টার সময় বেনারস শহরের রাস্তা ঘাট অনেকটা এইরকম দেখতে লাগছে। চারিদিকে লোকজনের দেখতে পাচ্ছ যে কোলাহল, সেটা কিন্তু লেগেই রয়েছে। এটা হচ্ছে বেনারস শহরের টাইম স্কোয়ার বলতে পারো। এই হচ্ছে গোন্দলিয়া ক্রসিং, এবং অসাধারণ লাগে জায়গাটা। লাইটটা একটু আগে বেশ ভালোই ছিল, এখন যদিও লাইটটা একটু কমে গেছে। বাট এই হচ্ছে গোন্দলিয়া ক্রসিং, এবং এখানে কিন্তু চারিদিকে মানুষজন ভর্তি পুরো একদম। এখানে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দরভাবে। এবং এই যে পাশে কিন্তু অনেকগুলো রাবড়ি, লস্যি এইসবের দোকান রয়েছে, এবং ফেমাস যেগুলো আর কি বেনারসের, খাওয়ার চেষ্টা করবো। এই দেখো লস্যি, কুল্লার। এই যে দেখতে পাচ্ছ, এই যে কুল্লার লস্যি 50 টাকা করে, ওপরে একটুখানি কেশর ছড়ানো। এবার খেয়ে দেখি কেমন লাগে। লস্যিটা খেতে বেশ পাতলা, একদম খেতে ভালো। আর একটা মালাইও রয়েছে। আমি অত ব্লগার না, আমি জাস্ট ভালো, খারাপ না। 50 টাকা করে নিয়েছি এগুলো, মিডিয়াম। বাট খারাপ না বলবো, তবে বৃন্দাবনে এর থেকে বেটার খেয়েছি আমি, এটা বলবো। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইন কিন্তু সোজা মন্দিরের দিকে চলে গেছে। এখন অনেকটা দূর কিন্তু মন্দির, তো এই পুরো লাইন এইভাবে যাবে আর কি। আমরা ওই লাইনে দাঁড়াবো যদিও। দেখতে দেখতে কিন্তু চলে এলাম শ্রী কাশী বিশ্বনাথ ধামের সামনে। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ বাবার ধামের সামনে কিন্তু চলে এলাম। এটা হচ্ছে গেট নাম্বার 4। মানে একটা স্বপ্ন, আর একটা স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। কেদারনাথের পরে আর একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আই এম সো মাচ এক্সাইটেড। আর এখানে কিন্তু নেপালের পতাকা দেখতে পাচ্ছি, আমি দেখাবো তোমাদেরকে। যেহেতু নেপালে পশুপতিনাথ আছেন, তো পশুপতিনাথ মন্দির থেকেও কিন্তু মানে খুবই বিখ্যাত আর কি। তোমরা জানো পশুপতিনাথ মন্দির নেপালে অবস্থিত। এই যে দেখো নেপালের পতাকা দেখতে পাচ্ছ। এখন কিন্তু বাবার দর্শন নিয়ে বেরোলাম কাশী বিশ্বনাথ ধাম থেকে। আর বলে রাখি, ভেতরে মোবাইল, এই যে হেডফোন, ওয়াচ সবকিছু কিন্তু নিয়ে নিচ্ছে, এবং বাইরে রাখতে হচ্ছে। বলে রাখি এই যে দোকানগুলো রয়েছে, এখান থেকে রাখতে পারো এই দোকানগুলোতে তোমরা। এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 250 টাকা করে পে করতে হবে। পে মানে ওই ফোন টোন বা জুতো রাখার জন্য না, পেটা করতে হবে
প্রসাদ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি বেসিক্যালি হিসেব মতো তাই হয়, কারণ প্রসাদের দাম তো 250 টাকা হয় না। এছাড়াও তোমরা একটা জিনিস করতে পারো, যেটা আমরা করেছি, যে 4 জন আমরা এসেছিলাম, 2 জন বাইরে দাঁড়িয়েছি, ওরা এসছে, তারপরে আমরা গেছি। এবার আমরা এই লাইনে ঢুকিনি, আমরা একটু কাইন্ড অফ বেইমানি করে দিয়েছি, লাইন কাট করে ঢুকে গেছিলাম, কারণ আমাদেরকে তাড়াতাড়ি কাজ করতে হবে। তোমরা জানো, আগের ভিডিওগুলো যদি দেখে থাকো, প্রচুর টাইম নষ্ট হয়ে গেছে, আর আমার গলাও ভেঙে আছে, প্রচুর জোরে চিল্লাতে হচ্ছে। চলে এগিয়ে যাবো এই বাবার ধাম, কাশী বিশ্বনাথ ধামকে পেছনে রেখে। হর হর মহাদেব। তো দেখো, এইরকম অলিগলি দিয়ে কিন্তু নিচে নামতে নামতে আমরা সোজা এগিয়ে যাচ্ছি এবার মণিকর্ণিকার দিকে। অসাধারণ সুন্দর এই রাস্তা, রাস্তা বললে ভুল হবে, এটাই হচ্ছে আসল বেনারসের যে অলিগলি। দেখতে পাচ্ছ, এই উপর থেকে নিচে নামছি, অসাধারণ সুন্দর, অনেক প্রাচীন শহর কিন্তু এই বেনারস শহর। বেনারস, বেনারস, বারাণসী, কত না, মানে কতভাবে উচ্চারণ করি আমরা না শহরটাকে। আর পৃথিবীর মানে অন্যতম প্রাচীন শহর কিন্তু এটা। জিন্দেগি মে জ্যাদা ভাগকে ক্যা করোগে, আখের মে তো यही पे आओगे। এই যে দেখতে পাচ্ছ কাঠগুলো রয়েছে, এই কাঠগুলো কিন্তু যাচ্ছে সব হচ্ছে এই কিলো মাফিক বা মন মাফিক যাচ্ছে মানুষের যে শেষকৃত্য, সেই শেষকৃত্য সম্পন্ন হতে। আর এখানে দেখো চারিদিকে ধোয়া ধোয়া, এখনও কিন্তু এখানে যে শ্মশান, সেই শ্মশান ঘাটের দিকে আমরা এগোচ্ছি, এই জন্য চারিদিকে যে ধোয়ার গন্ধ সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। পৌঁছে গেলাম মণিকর্ণিকা ঘাটে, সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট। অসাধারণ সুন্দর মণিকর্ণিকা ঘাট, আহা হে মণিকর্ণিকা ঘাট। সামনে হচ্ছে গঙ্গাজি, দেখতে পাচ্ছ নৌকাগুলো রয়েছে। মণিকর্ণিকা ঘাটে এই মন্দিরটার নাম রত্নেশ্বর মহাদেব মন্দির, যেটা কিনা 9 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে রয়েছে। আনুমানিক 500 বছর আগে রাজা মানসিং তার মা রত্নাবাইয়ের নামে এই মন্দিরটা করেছিলেন। আর এই বোটগুলো নিয়ে কিন্তু এই নদীর এপার ওপার করা যাবে। এই হচ্ছে গঙ্গাজি সামনে, অসাধারণ সুন্দর, রাতের বেলা ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই হচ্ছে মণিকর্ণিকার শ্মশান ঘাট, যেখানে দিন হোক কি রাত চিতার আগুন কখনোই নেভে না। কথিত আছে এখানে যাকে দাহ করা হয় তার আর পুনর্জন্ম হয় না। তো এই যে মণিকর্ণিকা ঘাট দেখতে পাচ্ছ, এখানে সব মৃতদেহ এনে রাখা হয়েছে, আর এখানে কিন্তু এই জ্বালানো হচ্ছে নিচে এক একটা মৃতদেহ। আমি একটু আগে দেখে এলাম আর কি, যে পাটা দেখা যাচ্ছে। তো এই যে এখানে কিন্তু জ্বালানো হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, রীতিমতো চোখ জ্বলে যাচ্ছে, এবং ওপরেও কিন্তু জ্বালানো হচ্ছে। চলো একটু দেখাবো। আর কি সুন্দর জায়গা, একটা মায়াবী জায়গা, পুরো চারিদিকটা দেখো কতটা সুন্দর। এই মণিকর্ণিকা ঘাট, মানুষের শত সহস্র অহংকারের পতন কিন্তু এখানেই হয়। আর তাই জন্য সবাই প্রায় চায় যে তাদের অন্তিম সংস্কার অন্তত হলেও এই মণিকর্ণিকা ঘাটে হোক। সবাই সেই সৌভাগ্য পায় না, তবে যারা পায় তারা খুবই সৌভাগ্যশালী। नहीं है তো মণিকর্ণিকা ঘাট থেকে কিন্তু এবার নিচের দিকে নেমে এলাম। বলে রাখি, তোমাদেরকে দেখালাম মণিকর্ণিকা ঘাটে কিভাবে একের পর এক মৃতদেহ সেটা কিন্তু জ্বালানো হচ্ছে, এবং অনেকে সেই মৃতদেহ জ্বালানো হচ্ছে সেই দর্শনটা করতে যাচ্ছে। কারণ মণিকর্ণিকা ঘাট কিন্তু সবচেয়ে মানে পবিত্র ঘাট, যেটা আমাদের আর কি বলা হয় হিন্দু ধর্মে, অর্থাৎ সনাতন ধর্মে কিন্তু সবচেয়ে পবিত্র ঘাট। মানে মৃত্যুর পরে কেউ মোক্ষ প্রাপ্তি যাকে বলে, সেই মোক্ষ প্রাপ্তি হয় কিন্তু এই মণিকর্ণিকা ঘাটে। তো সেই সবচেয়ে পবিত্র ঘাট থেকে কিন্তু এখন দর্শন নিয়ে তারপরে এবার এগিয়ে যাচ্ছি আবার বানারসের যাই বলবে। তো তার যে অলিগলি, সেই অলিগলি বেয়ে আবার কিন্তু মেন রোডের দিকে এগিয়ে যাবো এবার। বারাণসী এসছো আর এই প্রাচীন আর্কিটেকচারগুলো দেখবে না, সেটা তো হয় না। কতটা সুন্দর দেখো, এখানে দেখছো ব্লু লস্যি শপ। তো এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে দোকানটা, বলে রাখি। এই দোকানের মধ্যে যে যা খায় তারা ছবি তুলে রেখে যায়, এবং সেটা স্ট্যাম্প মেরে তোমরাও রেখে যেতে পারো, খুব সুন্দর। আর এই হচ্ছে বানারসের গালিয়া, মণিকর্ণিকা গালিয়া। আর বেরিয়ে গেলাম আবার, কিন্তু রাস্তায় ফিরে এসেছি। এখানে কিন্তু লোকজন এইভাবে লাইনে বসে রয়েছে, তারপরে একটু করে ডাকছে, তখন কিন্তু এইভাবে আবার লাইন এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে বাবা কাশী বিশ্বনাথের দর্শনের জন্য। এইভাবে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে দর্শনার্থীদেরকে। তো তারপরে কিন্তু যখন ডাক পড়ছে একটু করে এগোচ্ছে লাইন, আবার গিয়ে বসছে, এইভাবে আর কি পুরো প্রসেস চলছে। এরকম কিলোমিটার পর কিলোমিটার লাইন কিন্তু চলছে। সো গুড মর্নিং এভরিওয়ান। এখন কিন্তু আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি চেক আউট করে, 11টা, সাড়ে 11টা বাজে এখন। আর এখন কিন্তু সোজা যাব হচ্ছে ঘাটের দিকে। না, কোথায় কোথায় যাচ্ছি সারাদিন একটু প্ল্যান আছে। তো বারাণসীতে ঘোরার, আর তারপরে কিন্তু
ওঠার ইচ্ছা আছে বিকেলের দিকে দুন এক্সপ্রেসে। দেখা যাক কোন ট্রেনে উঠছি, মোটামুটি কালকে গিয়ে পৌঁছাবো, ঠিক আছে? কারণ ওদিক থেকে তো যা প্রবলেম হয়েছে মহাকুম্ভে, ট্রেন ছিল না, তো সেখান দিয়ে চলে এসেছিলাম বারাণসী। আর এবার বারাণসী থেকে বাড়ি যাওয়ার পালা। যাওয়ার মুখে অনেক কিছু দেখাবো। আর দেখো কত সুন্দর বারাণসী অলি গলি। আর এখন চৌরাহাতে অবস্থাটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে কিন্তু আমরা বেরিয়ে, এটা আর একটা চৌরাহাট। তো এই যে দেখতে পাচ্ছ লাইনটা যাচ্ছে, এটা কিন্তু মন্দিরের দিকে। আমরা এসেছিলাম এই চৌরাহার এই দিক থেকে, মানে মন্দির যেদিকে তার ঠিক অপোজিটে। আর এই দিক থেকে কিন্তু অনেক খাবারের দোকান টোকান বসেছিল কাল রাতের বেলা। আর এবার কিন্তু যাচ্ছি এই সাইডটাতে, দেখো প্রচুর লোক কিন্তু আসছে এদিক থেকে। কাশী বিশ্বনাথ মন্দিরের যে লাইন, সেই দর্শনের লাইন দেখো কত বিশাল, মানে এটা লম্বা কয়েক কিলোমিটার, বাট চওড়া দেখো কতটা। আর লোকজন এইভাবে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, কেউ জল কিনছে, কেউ খাবার দাবার খাচ্ছে, কাউকে এখানে আর কি বিস্কুট ফিস্কুটও দেওয়া হচ্ছিলো। তো এইভাবে চলছে লাইন, দেখতে পাচ্ছ কি বিশাল লাইন। আর এই হচ্ছে বেনারস কি গালিয়া, এই সুন্দর রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে চলেছে এই দর্শনার্থীদের ঢল। দেখো এসে পৌঁছালাম দশাশ্বমেধ ঘাটে। এই যে হচ্ছে দশাশ্বমেধ ঘাট, চলো এগিয়ে যাব। এরকম সুন্দর সুন্দর ঘাটের পাশে দোকানগুলো পার করে কিন্তু এগিয়ে যাব দশাশ্বমেধ ঘাটের দিকে। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট, দেখো প্রচুর পরিমাণে লোকজন রয়েছে এখানে। আর নিচে গিয়ে দেখাচ্ছি আমি তোমাদেরকে। দিস ইজ পিওর ইমোশন অফ বারাণসী, দ্য সিটি অফ টেম্পলস। দেখো এই হচ্ছে সেই আরতি ক্ষেত্রটা, এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আরতি হয় সন্ধ্যেবেলা দশাশ্বমেধ ঘাটে। অসাধারণ সুন্দর। সামনে কিন্তু দেখো আমি দেখাবো, এই যে নৌকাগুলো দেখো, নৌকা ভ্রমণে বেরিয়েছে সবাই, দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দরভাবে কিন্তু নৌকা ভ্রমণ করছে সবাই চারিদিকে। সকালবেলা অসাধারণ লাগছে চারিদিকে एटमॉस्फेयरটা। वाओ भैया, बोट का प्राइस कितना है? 100 रुपये है। क्या एक बार घुमाने का? अरे पूरा 40 घाट घुमाएगा। राजा हरिश्चंद्र से मनकंका तक 40 घाट घुमाएगा 100 में एक का? अच्छा अच्छा, और पूरा घाट घूमेगा तो पर्सनल बोट करना पड़ेगा। अच्छा अच्छा, तो 40 तो बहुत होता है, ठीक है। 84 घाट घूमेगा, हाँ तो कितना पड़ेगा? तो आपको 6000 रुपया पड़ेगा। कितना? 6000। 6000 एक पर्सन का या एक बोट का? एक बोट का। एक बोट का बस आप पर्सनल है। अच्छा 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 वो ब्रिज के पास से और लास्ट तक। अच्छा, वो ब्रिज से लेके लास्ट तक, ओ बहुत दूर हो जाएगा। हाँ ठीक है, এই দেখে নাও একটুখানি অসাধারণ সুন্দর। ভাই শোনো, বোট রাইডিং, লেটস ডু ইট। তো এবার কিন্তু বোটে চলে এলাম, বোটে রাইড নেবো, যেটা 100 টাকা করে বলেছিল সেই রাইডটা নেবো। আর কি কি দেখছি আমি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ কীভাবে যাচ্ছে, অসাধারণ সুন্দর। আর সকালবেলা এই মানে হালকা হালকা ঠান্ডা তো নেই, গরম পড়ে গেছে এখন রীতিমতো। তো যাই হোক, তো এই অবস্থাতে কিন্তু দারুণ লাগছে। तो भाई साहब कैसा फीलिंग है? बहुत बढ़िया, 100 रुपये में मिला रही है। 100 रुपये में आज क्या चाहिए? अभिषेक, अभिषेक कैसा लग रहा है? कैसा लग रहा है? मस्त मस्त एकदम मस्त लग रहा है। ऐसे तो मिस तो नहीं कर रहे ना। এবার দেখাই নদী থেকে, দেখো এই যে দশাশ্বমেধ ঘাট, সেই দশাশ্বমেধ ঘাটটাকে দেখো কতটা সুন্দর লাগছে। দেখো আহা, ওয়াও লাগছে। দিস ইজ দ্য রিয়েল বিউটি অফ বারাণসী। ওয়াও অসাম। এই দেখো এইভাবে যাচ্ছে কিন্তু সবাই। আর নদীর জল খুবই পরিষ্কার জল, একদম অসাধারণ সুন্দর। একটাই জিনিস যেটা, সেটা হচ্ছে যে রোদে একদম ফেটে যাচ্ছে রীতিমতো। এই যে দেখো সামনে আমি একটু দেখাই, এই হচ্ছে কাশী বিশ্বনাথ যাওয়ার যে ঘাট, সেটা কিন্তু এইটা। এখান দিয়ে এই যে মানুষজন যাচ্ছে দেখো, কাশী বিশ্বনাথ যাওয়ার ঘাট কিন্তু এটা। আর সামনে রয়েছে মণিকর্ণিকা ঘাট, আমি দেখাচ্ছি সেটা। এই ঠিক একটুখানি এগিয়ে একটা হেলানো মন্দির রয়েছে, সেটাও দেখাচ্ছি। অসাধারণ লাগছে কিন্তু দেখো। আর নদীর জলটা এতটা সুন্দর না, ওয়াও, জাস্ট নদীর জলটা জাস্ট ওয়াও। काशी में कहते हैं नमः पार्वती पते हर हर महादेव। यहाँ पे सभी लोग नमस्कार कर लो भैया। ये मणिकर्णिका घाट मोक्ष धाम, जो मोदी जी बनवाया नया वाला। ये नया वाला गंगा घाट मोदी जी তৈরি করেছে। এই যেটা বলছিলাম তোমাদেরকে, মন্দির যাওয়ার রাস্তা। গঙ্গা থেকে স্পষ্টই বোঝা যায় মণিকর্ণিকা ঘাটের রত্নেশ্বর মহাদেব মন্দির কতটা হেলানো, যেখানে শিবলিঙ্গ দিনের বেশিরভাগ সময়ই জলের নিচে নিমজ্জিত থাকে। এই হচ্ছে পশুপতি মন্দির, এই যে দেখতে পাচ্ছ পশুপতি মন্দির, এই কাশী বিশ্বনাথের ঠিক পাশেই। এটা হচ্ছে ললিতা ঘাট। এই যে এইরকম 40টা ঘাট কিন্তু ঘোরাবে আমাদেরকে। তো মণিকর্ণিকা থেকে কিন্তু আমরা ঘুরে এইভাবে পরপর যাচ্ছি। আর এই ঘাটে কিন্তু প্রচুর লোক, দেখো প্রচুর লোক সমাগম।
এই যে এখানে কিন্তু মীর ঘাট রয়েছে, মীরাবাই এখানে স্নান করেছিল, এই যে মীর ঘাট। আর তারপরে রয়েছে এখানে হচ্ছে ত্রিপুর মাতা ঘাট, এই পাশাপাশি পরপর এখানটাতে, এই যে দেখো। আর এটা কিন্তু মানসিং ঘাট, এই যে সামনে দেখতে পাচ্ছি। আর এখান দিয়ে দশাশ্বমেধ ঘাটটা, যে ঘাট দিয়ে আমরা নেমেছিলাম, সেই ঘাটটা কতটা সুন্দর লাগছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। दशरथ ने 10 बार यज्ञ किया था, यही जगह पे, यही जगह पे। अच्छा अच्छा, यहाँ पे सभी लोग नमस्कार कर लो भैया। बड़ी शीतला माता शीतला घाट का, इसके बगल में अहिल्याबाई घाट है, विश्वनाथ जी का स्थापना किया है। अहिल्याबाई घाट, अहिल्याबाई होलकर, हाँ अहिल्याबाई हल्कर। भैया गंगा आरती इधर ही होता है ना? ओ भैया गंगा आरती इधर ही होता है ना? 6:30 बजे इधर। हाँ দেখে নাও, বারাণসী পুরো ট্যুর দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে মুন্সি ঘাট, সামনে দেখো লেখাই রয়েছে মুন্সি ঘাট। বিহারের রাজার যে দরভাঙা ঘাট, সেটা কিন্তু এইটা দরভাঙা ঘাট। ভাইয়া বলছে যে অন্যরা কেউ বলে না, আমি কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে চলো এগিয়ে যাবো। এই দেখো এই পরপর এখানে, এটা হচ্ছে আচ্ছা মহারানা প্রতাপের ঘাট, এটা দেখতে পাচ্ছ, এই যে রানামাল ঘাট, একদম পুরো কিলার মতো করে রেখে দিয়েছে, দেখেছো ঘাটগুলো কত সুন্দর। এটা হচ্ছে দিগবাতিয়া ঘাট, এই যে সামনে, বাহ কত সুন্দর লাগছে না, সবাই স্নান করছে গঙ্গার ধারে। আচ্ছা ফ্রিতে খাওয়ারও এখানে পাওয়া যায় এই ঘাটে, দিগবাতিয়া ঘাট। আচ্ছা এটা হচ্ছে পান্ডে ঘাট। বলে রাখি পাণ্ডবরা মহাভারতের সময় কিন্তু এইখানটাতে এসেছিল, সেই জন্য এই ঘাটটার নাম পান্ডে ঘাট। আর একটা জিনিস দেখাবো, এই যে দেখো, ওহো পাখিটাকে দেখো, এই অনেকগুলো পাখি কিন্তু এরকম নদীতে রয়েছে, দান করে দিয়েছে বললো ধোবি লোক, মানে দ্রৌপদীকে দান করেছে এই ঘাটটাকে, এই জন্য এখানে কিন্তু সব ধোয়া মোছার কাজ চলছে আর কি, ধোপা ঘাট যাকে বলে। এর হচ্ছে রাজাঘাট, দেখি এবার ভাইয়া কি বলে। লাইট ক্যামেরা অ্যাকশন। बाजीराव पेशवा पूना के महाराजा, বাজিরাও পেশোয়া, ওয়াও এই গুজবাম, বাজিরাও নাম শুনলে একটা গুজবাম চলে আসে যারা প্রকৃত সনাতনী। এই হচ্ছে নারদ ঘাট। पति और पत्नी जंग नहीं नहाते, घर पे झगड़ा होता है, फिर तो जरूर नहा लाना चाहिए इधर। जरूर आना चाहिए इधर। समेश्वर महादेव सभी पापों को क्षमा किया जाता है। हर हर महादेव। सभी पापों को क्षमा किया जाता है, आप लोग नमस्कार करिए। कृष्णेश्वर महादेव। এবার আসছে চৌকি ঘাট। चौकी घाट है कलकत्ता के महारानी का, इस घाट को रानी रासमणी ने बनवाया है। এই যে দেখতে পাচ্ছ রানী রাসমণির বানানো ঘাট, চৌকি ঘাট। চলো বাঙালিদের ইমোশন রানী রাসমণি, সেখানে একটু দেখাই তোমাদেরকে ভালো করে। এই হচ্ছে চৌকি ঘাট। আর ভাইয়াও কিন্তু একটু প্রণাম করে নিল এই ফাঁকে, দারুণ সুন্দর অসাধারণ। गौरी केदारेश्वर जी केदार घाट, কেদার ঘাট, এই যে দেখতে পাচ্ছ কেদার ঘাট। विजयनगर घाट है, कर्नाटक के महाराजा दक्षिण भारतीय लोग यहाँ आते हैं। বিজয়নগর ঘাট, এই যে এইটা হচ্ছে বিজয়নগর ঘাট। কেদার ঘাটের ঠিক পাশেই কিন্তু বিজয়নগর ঘাট। এই দেখো সামনে আসছে লালি ঘাট, দেখি ভাইয়া কি বলে। ये लाली घाट है भैया, लाली बाबा बनारस के बहुत बड़े गोरी बाबा थे लाली बाबा। আচ্ছা এই লালি বাবার ঘাট, লালি ঘাট। ये उन्हीं का संस्कृत विद्यालय है, আচ্ছা ওনার বিদ্যালয়। बच्चों को फ्री सेवा देता है। আচ্ছা আচ্ছা बड़े बड़े विद्वान पैदा हुए यहाँ से पढ़े लिख करके। আচ্ছা আচ্ছা, এই যে এই হচ্ছে সে বিদ্যালয়, ঠিক আছে। ये आया महादानी सत्यवादी महाराजा हरिश्चंद्र घाट, आप सभी लोग नमस्कार कर ले। जेल के राजा हरिश्चंद्र महाराज नौकरी करते थे मुर्दा जलाने का, হরিশ্চন্দ্র ঘাট सब कुछ दान में दे करके। অনেক পবিত্র একটা ঘাট এই হরিশ্চন্দ্র ঘাট। आराम से चलो, आराम से चलो। আর আমি তো দেখাই হরিশ্চন্দ্র ঘাট। इस घाट पे, इस अच्छा। घाट पे हम जैसे केवट लोग को दान दिया जाता है, अगर आप लोग की इच्छा होगी तो 10-5 रुपए दान दे सकते हैं। ये दान बहुत बहुत रखता है, यहाँ का दान किया हुआ।
হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র, তোমরা সবাই জানো যে দানবীর ছিলেন। সে হরিশ্চন্দ্র ঘাট এখানে কিন্তু অনেকের এখানে যে শেষকৃত্য ওখানে সম্পন্ন হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো কি লাগছে, দেখো পাখিগুলো উঠছে। ওয়াও ওয়াও ওয়াও। তো এই যে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু ছিল এতক্ষণ আমাদের বোটে এবং ইনি গাইড করছিল। ভাই আপনার নাম बता दीजिए। मेरा नाम राजू निषाद है। अच्छा अच्छा, तो आप ये कितने दिनों से कर रहे हैं गाइड? ये मुझे करते हुए 10 साल हो गया भैया। 10 साल हो गया, 10 বছর ধরে করে যাচ্ছে। এবং আপনি যে आप बोल रहे थे ये सब कुछ, तो कितने साल से आप मतलब ये सब करते हैं कि आप खुद करते हैं? हम तो खुद करते हैं भैया, सब काम नहीं ले सकते, हम खुद करते हैं। मतलब ये जो बोट वाला है ये सभी बोट वाला करते हैं, ऐसे बोल देते बहुत हैं? कम लोग ऐसा करते हैं जो अच्छा, लोगों को सारी समझे बताते हैं। हाँ, जैसे कि ये घाट का नाम क्या, उसका हिस्ट्री आप बोल रहे थे कि 100 रुपये में मतलब 100 টাকাতে এত কিছু এক্সপেক্ট আমি কোথাও করি যে উনি আবার সব কিছু বলে দিচ্ছে। भैया इसीलिए हम आपको इंटरव्यू में लाए कि आपका नंबर बता दीजिए ताकि आपके साथ हम कॉन्टैक्ट कर सकें। बता दीजिए। मेरा नंबर लिखिए। हाँ 96 हाँ 16 598209। আচ্ছা, आप এই দশমেশ ঘাট में ही रहते हैं ना? আচ্ছা, তো তোমরা আসলে কিন্তু এর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর সবচেয়ে ভালো লাগলো যেটা যে উনি পুরোটা কিন্তু डिटेल्स से बोलছে। भैया आपका और एक प्लान क्या है, मतलब टूर प्लान ये जैसे ये 100 रुपया का है और एक था ना जैसे कि पूरा घुमाते हैं आप लोग, उसका भी बता दीजिए। उसका पर्सनल बोर्ड जाता है भैया, शेयरिंग बोर्ड नहीं जाती है। अच्छा, आप लोगों का शेयरिंग है बस। अच्छा अच्छा, शेयरिंग में केयरिंग बढ़ता है। चलिए भैया, তো এই যে ঘাট পার করে এখানটাতে কিন্তু এসে দাঁড়িয়ে ছিল, সবাই স্নান টান করলো, তারপরে আবার ছেড়ে দিল এই যে বোট। আর এখানে দেখো, এখানে এই পাখির খাবার দিয়েছে, দেখো কত পাখি বসেছে। এই তোমরা কিন্তু খাওয়াতে পারো 50 টাকা করে এই পাখির খাবার। এইভাবে কিন্তু পাখি চলে আসবে আর রিল বানিয়ে নিতে পারো। বেনারসের রাস্তাতে, বেনারসে একটা মুসলিম গলি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই রাস্তা দিয়েই যাচ্ছি, এখানে দোকান থেকে শুরু করে সবই আর কি মুসলিম। আর তাদের আর বলে রাখি প্রচুর কিন্তু হ্যান্ডলুম টুমের এখানে দোকান রয়েছে, যেগুলো কিনা আর কি কাশ্মীরিদের বিশেষ করে তারা কিন্তু এখানে আছে সব ব্যবসা করার জন্য। এই দেখতে পাচ্ছ সব কাশ্মীরিদের ব্যবসা কিন্তু এখানে রাস্তার ওপরে, বেনারসের রাস্তাতে দেখতে হবে এই সব কাশ্মীরি কিন্তু। এটা এই হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল, বেনারসের বিখ্যাত শ্রীকৃষ্ণ হোটেল। তার মধ্যে কিন্তু এখন আছি, খাবার দাবার খাবো এবার। তো এই হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেলে খাবার দাবার। বলে রাখি যে এখানে 2টো রুটি, আপাতত তন্দুরি রুটি, এখানে পনিরের তরকারি, এটা একটা আলুর সবজি, আর এটা ডাল, 3 রকম আপাতত দিয়েছে। একটা চাটনি, এর সাথে আসবে হচ্ছে রাইস, 120 টাকা আনলিমিটেড। তো দেখো এখন কিন্তু আবার চলে এলাম এই কালকে যেখান দিয়ে ঢুকছিলাম সেই গির্জাঘরের সামনে চৌরাহাতে। আর এখান থেকে কিন্তু এবার সোজা যাবো হচ্ছে কালভৈরবে, অর্থাৎ যেদিক থেকে আমরা এসেছিলাম এই রোডটা দিয়ে আমরা এসেছিলাম কিন্তু, তো এর ঠিক পাশে এই রোডটা দিয়ে কিন্তু যাবো এবার কালভৈরবের দিকে। সকালবেলা কাশী বিশ্বনাথের লাইন দেখিয়েছি, আবার বিকেলবেলা যখন ভৈরব মন্দিরে যাচ্ছি তখনও কিন্তু কাশী বিশ্বনাথের লাইনটা দেখো, সব সময় লাইন লেগে থাকে সকাল থেকে রাত অবধি। দেখতে পাচ্ছ বাবাকে দর্শন করার জন্য কি লেভেলের ক্রেজ এখানে। কালকে রাতে কাশী বিশ্বনাথ ধাম দেখিয়েছি, আর দিনের বেলাও একটু কাশী বিশ্বনাথ ধাম বাইরে থেকে দেখে নাও। এই যে এরকম দেখতে, ভেতরে কিন্তু ক্যামেরা, তারপরে হচ্ছে নেক ব্যান্ড, তারপরে ওয়াচেস, এগুলো কিছুই নিতে পারবে না। দেখো এখানে লিখে দিয়েছে কি কি নিতে পারবে না সেগুলোর লিস্ট। দেখো এই হচ্ছে মণিকর্ণিকা দ্বার, যেটা দিয়ে কিন্তু আমরা গেছিলাম, মণিকর্ণিকা দ্বার, মণিকর্ণিকাতে গেছিলাম সেইটা। দেখো বিশাল বড় লাইন পড়েছে একখানা, এই দেখতে পাচ্ছ বিশাল বড় লাইন। জানি না আমরা কখন কি দেখবো। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 5টা 21। এখন আমাদের ট্রেন যেটা দুন এক্সপ্রেসে উঠবো বললাম, ওটা কিন্তু আসবে হচ্ছে 7টা 20-তে, লেটে আছে। জানি না এতে ঢুকলে আমরা বেরোতে পারবো কিনা, এটাই হচ্ছে টেনশন, দেখা যাক। ঘড়ির কাঁটায় সময় বাড়তে থাকলো, সাথে সন্ধে হতেও লাগলো। দেখো কালভৈরব বাবার মন্দিরের দিকে যাচ্ছি, আর এই সুন্দর সুন্দর বাড়িগুলো দেখো, এই প্রায় এসে গেছি কিন্তু। তোমাদেরকে সময় দেখাচ্ছি, দেখো এখন 6টা 10, অনেকক্ষণ ধরে আর কি লাইনে আছি। কালভৈরব মন্দিরের মধ্যে রয়েছে অনেক অঘরী এবং সাধু, আর ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউড না। দেখো এখন কিন্তু কালভৈরব মন্দির থেকে বেরোলাম, আর এই যে গলি দিয়ে যাচ্ছে, কতটা সুন্দর দেখতে পাচ্ছ এখানে ভেতরের গলিগুলো। এই হচ্ছে বেনারসের যে আসল সৌন্দর্য। বানারস, সেই বানারস শহরকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনের মধ্যে একটাই শুধু গান বাজছে, আভি না যাও ছোড় কে দিল আভি ভরা নেই। সত্যি কথা, এত সুন্দর এই শহর, এত সুন্দর জায়গা, এত সুন্দর মানুষজন, সব কিছু মিলিয়ে কিন্তু এই সিটি অফ টেম্পলস একদমই মানে সবার মনটাকে ভরিয়ে তুলেছে। তো বাবা কালভৈরবের মন্দির থেকে ঘুরে এলাম। মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ না, তো বাইরে থেকে জাস্ট একটুখানি আমি মন্দিরটাকে দেখালাম। আর অনেকক্ষণ ধরে লাইন দিতে হয়েছে,
জানি না দুন এক্সপ্রেস ধরতে পারবো না, মেবি বেরিয়ে যাবে। তো নেক্সট কটার দিকে আমরা বেরোচ্ছি বেনারস থেকে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আর বেনারসের সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে খাবার কিন্তু খুব খুব ভালো। আমি ফুড ব্লগ করি না, আমার একটু কেমনটা লাগে মানে ফুড ব্লগিং সামনে মাথায় দেখাতে, তার জন্য খুব একটা দেখাইনি। বাট প্রতিটা খাবার কিন্তু অসাধারণ, বিশেষ করে তোমার যে মিষ্টি জাতীয় যে খাবারগুলো খুবই সুন্দর এখানে। দেখো বেনারসের গলিতে এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলাম আমরা চৌরাহার দিকে, যেতে যেতে এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তার চারিদিকে শুধু লাইটের দোকান আর লাইটের দোকান। অনেকগুলো মিস করে গেছি, আর বাকি কয়েকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো কতটা সুন্দর লাগছে, লাইটের দোকানগুলোতে লাইটগুলো ঝুলে রয়েছে, অসাধারণ। দেখো ঘুরতে ঘুরতে এখানে নিয়ে নিলাম রাবড়ি। এই রাবড়ি দেখতে পাচ্ছ, থিকনেসটা দারুণ, খেতে নিশ্চয়ই ভালো হবে, দারুণ দারুণ খেতে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম বেনিয়া পার্কে। এখানে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে টিবেটিয়ান মার্কেট, রেট কিন্তু ফিক্স আছে, আর এদিকে হচ্ছে হিমালয় নেপালি মার্কেট, এই যে দেখতে পাচ্ছ। তো দুটো মার্কেট পরপর দেখতে পেলাম। এর মধ্যে আমি আর যাচ্ছি না এখন, কারণ আমাদের অনেক দেরি হয়ে যাবে। তবে ফিক্সড প্রাইস, দুটোই কিন্তু ফিক্সড প্রাইস আছে। দিনের শেষে বারাণসী শহরকে এভাবে ছেড়ে যেতে একদমই মন চাইছিল না। অনেক কিছুই বাকি রয়ে গেল, যে এর মধ্যে বিখ্যাত বারাণসীর দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি এবং আরসি ঘাটের সন্ধ্যা আরতি, সবকিছুই মিস করে গেছি। তবে এই প্রতিজ্ঞা রইল, পরবর্তীতে যখন বারাণসী আসবো তখন অবশ্যই দেখাবো। ফাইনালি এসে পৌঁছালাম বারাণসী স্টেশন। এই যে দেখতে পাচ্ছ বারাণসী স্টেশনের বাইরে এসে পৌঁছালাম। বারাণসী কিন্তু কি বলবো, মানে বারাণসী হচ্ছে অন্যতম একটা সুন্দর স্টেশন উত্তরপ্রদেশের। দেখো কতটা সুন্দর স্টেশন, কতটা বড়। আর এখানে দেখো যে সন্ধ্যা আরতি দেখাচ্ছিল এই জয়েন্ট স্ক্রিনে। এই দেখো বারাণসী, ওয়াও। তো এখান দিয়ে মোটামুটি হিমগিরি এক্সপ্রেসটা ধরার ইচ্ছা আছে, যেটা কিনা 4 ঘন্টার মতো লেট আছে, লেট হয়ে আর কি 11টার দিকে আসবে। তো সেই হিমগিরি এক্সপ্রেস সেটা ধরে হাওড়া যাব এখান দিয়ে, আর জেনারেলের টিকিট কাটবো 225 টাকা। ঠিক আছে, দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রিপে। আর এর মধ্যে আমি সরস্বতী পুজোর ভিডিও করার চেষ্টা করবো। আমি জানি না সরস্বতী পুজোর ভিডিও যদিও এই ভিডিওর আগে আসবে, ঠিক আছে, কারণ এটা আমি আগে এসছি এখানে, তাই আমি করে যাচ্ছি। বাট ভিডিও এখন পাবলিশ হবে না, পরে হবে। তো আমাদের বারাণসী সিরিজের দ্বিতীয় দিনে সবাইকে জানাচ্ছি শুভ সকাল এবং শুভ দুপুর একসাথে। কারণ হচ্ছে সারা রাত ধরে হিমগিরি এক্সপ্রেসে চলার পরে, সেটা এখন আসানসোল পার করার পরে তোমাদের সাথে কথা বলছি। কারণ হচ্ছে জেনারেলের সিট ছিল না, স্লিপারে উঠে পড়েছিলাম, আবার যদি এখন জেনারেলে ফিরে এসেছি সিট পেয়েছি বলে। আর বাইরে এখন দেখতে পাচ্ছ কি লেভেলে কি ট্রেন ছুটছে, একদম ফুল স্পিডে, কিন্তু 100-র উপরে স্পিড আছে। ট্রেন কিন্তু এগিয়ে চলেছে এখন হাওড়া স্টেশনের দিকে। এই সময় কিন্তু সিজন চলছে, ঠিক আছে, মানে এই যে কুম্ভের টাইমটা, আর এরপরে হচ্ছে শিবরাত্রির টাইম, এই সময়গুলো কিন্তু সিজন। তো সেই সময় কিন্তু তোমাদের প্রাইসটা পড়বে মোটামুটি 1500 টাকা থেকে ডাবল বেডের রুম, ঠিক আছে, শুরু আর কি। আর 4 বেড যেগুলো 3000 টাকা, 6 জনও থাকতে পারো সেটাতে। তো টোটাল তোমাদের বারাণসী যদি ঘোরো, খাওয়া দাওয়া করো, টোটাল 3000-এর মধ্যে হয়ে যাবে, ট্রেনের টিকিট বাদ দিয়ে বলছি আমি। আর ট্রেনের টিকিট ধরলে একটু বেশি হয়ে যাবে। ফাইনালি মহাকুম্ভ স্নান আর বারাণসী ভ্রমণ শেষ করে কিন্তু এই হাওড়া স্টেশনে নেমে পড়লাম 14 নম্বর প্ল্যাটফর্মে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও সম্ভবত যাই না কি হবে, ঠিক আছে, পরে কথা হবে। তারপর একদম মানে পুরো বিধ্বস্ত রাখছি, পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, টাটা।